পাহাড়ের চূড়ায় বরফ আর মেঘের সাথে লুকোচুরি খেলা। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো এক মায়াবী জগৎ, কিন্তু এই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। হাড় কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের অভাব আর হঠাৎ বরফের জ্বর পদে পদে অপেক্ষা করে মৃত্যুর হাতছানি। যেমন ভয়ঙ্কর তেমনি উচ্চতায় দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট, যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। রহস্যে ঘেরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজিয়েছি আজকে আমাদের এই এপিসোড। আপনি যদি এমনই রহস্যময় ও রোমাঞ্চকর তথ্য পেতে চান, তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। কল্পনায় কি এমন কোনো জায়গার কথা ভাবতে পারেন, যেখানে আকাশ আর পৃথিবীর মিলন ঘটে, যেখানে মেঘেরা আপনার পায়ের নিচে ভেসে বেড়ায় আর তারার মেলা আরও কাছে মনে হয়? হিমালয়ের কোলে অবস্থিত এমনই এক অবিশ্বাস্য স্থান হলো মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তের মধ্যে অবস্থিত। এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত এবং বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এই বিশাল পর্বতকে নেপালিরা বলে সাগর মাতা, অর্থাৎ আকাশের দেবী, আর তিব্বতীরা ডাকে চুমুলাংমা বা বিশ্বের মাতা। 1865 সালে স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এর নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট। এশিয়া এবং বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848.86 মিটার, যা 29,031.7 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। এভারেস্টের সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি এর বিপদও চরম। হাড় কাঁপানো ঠান্ডা, অক্সিজেনের অভাব আর হঠাৎ বরফের জ্বর পদে পদে অপেক্ষা করে মৃত্যুর হাতছানি। এখানে সামান্য ভুলও কেড়ে নিতে পারে জীবন। ডেড জোন নামে পরিচিত 8,000 মিটার উচ্চতার উপরের অংশে প্রতিটা নিঃশ্বাসই যেন এক যুদ্ধ। পর্বত আরোহীরা শুধু শারীরিক শক্তি নিয়েই ওঠে না, বরং সাথে নিয়ে যায় অদম্য মানসিক জোর। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কদম যেন নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার এক নিরন্তর প্রচেষ্টা। 1953 সালে 29 মে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে, এই দুই কিংবদন্তি প্রথমবার এভারেস্টের চূড়ায় পা রাখেন। তাদের এই জয় মানবজাতির অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের প্রতীক হয়ে রয়েছে। এরপর থেকে হাজার হাজার মানুষ এই চূড়া জয়ের স্বপ্ন দেখেছে এবং অনেকেই সফল হয়েছে। ডিসেম্বর 2024 সাল পর্যন্ত 7,269 জন ব্যক্তি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তবে একই ব্যক্তি একাধিকবার চূড়ায় উঠায় মোট সফল আরোহণের সংখ্যা 12,884 বারেরও বেশি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 7 জন এভারেস্ট জয় করতে পেরেছেন। তারা হলেন মুসা ইব্রাহিম, যিনি 2010 সালে 23 মে প্রথমবার বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। এম.এ. মুহিত, যিনি 2011 সালে 21 মে মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি 2012 সালেও দ্বিতীয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন, যা তাকে একমাত্র বাংলাদেশি হিসেবে দুবার এভারেস্ট জয়ের রেকর্ড এনে দেয়। নিশাত মজুমদার, যিনি 2012 সালে 19 মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া নাজরিন, যিনি 2012 সালের 26 মে দ্বিতীয়বার বাংলাদেশি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেন। মোহাম্মদ খালেদ হুসাইন, যিনি 2013 সালের 20 মে মাউন্ট এভারেস্ট জয় করেন। দুর্ভাগ্যবশত তিনি এভারেস্ট থেকে নামার সময় মারা যান। বাবর আলী, যিনি 2024 সালের 19 মে মাউন্ট এভারেস্ট জয় করেন। মজার ব্যাপার হলো, কিছুদিনের মধ্যে একজন বাংলাদেশি সপ্তমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন, আর সেই সফল আরোহী হলো ইকরামুল হোসেন শাকিল, যিনি 2025 সালের 19 মে মাউন্ট এভারেস্ট জয় করেন। তিনি সপ্তম বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। মাউন্ট এভারেস্ট জয় করা একটি দীর্ঘ এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এর জন্য ব্যাপক প্রস্তুতি এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় প্রয়োজন। মাউন্ট এভারেস্ট আরোহণের জন্য প্রস্তুতির কয়েকটি ধাপ রয়েছে। এভারেস্ট আরোহণের জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক প্রশিক্ষণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একজন পর্বত আরোহীকে দীর্ঘ সময় ধরে ভারী বোঝা নিয়ে হাঁটার, চড়ার এবং চরম ঠান্ডায় টিকে থাকার জন্য শারীরিকভাবে খুব শক্তিশালী হতে হয়। এই প্রস্তুতিতে সাধারণত 9 থেকে 12 মাস বা তার থেকেও বেশি সময় লাগতে পারে। এর মধ্যে শক্তি প্রশিক্ষণ এবং ছোট ছোট পাহাড় আরোহণ, যেমন 5, 6, 7 হাজার মিটার উচ্চতার পাহাড় অন্তর্ভুক্ত থাকে। মানসিক প্রস্তুতি, এভারেস্ট আরোহণ শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তাও পরীক্ষা। 2 মাস ধরে চরম এবং চাপপূর্ণ পরিবেশে টিকে থাকার জন্য মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। বেশিরভাগ পর্বত আরোহী এবং অভিযান পরিচালনাকারীদের জন্য একটি আদর্শ মাউন্ট এভারেস্ট অভিযান প্রায় 2 মাস সময় লাগতে পারে। এর মধ্যে বেস ক্যাম্প স্থাপন, আরোহণের জন্য প্রস্তুতি এবং আবহাওয়ার উপর নির্ভর করে চূড়ায় আরোহণ ও অবতরণ করা। অর্থনৈতিক প্রস্তুতি, এভারেস্ট আরোহণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। নেপাল সরকারের ফ্রি, এজেন্সি ফি, যাতায়াত খরচ, সরঞ্জাম খরচ, গাইড বিল, প্রশিক্ষণ বিল, খাবার খরচ এবং অন্যান্য খরচ সব মিলিয়ে প্রায় 25 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। তথ্য সংগ্রহ ও পরিকল্পনা, পর্বত আরোহীরা আরোহণের আগে মাসখানেক ধরে এভারেস্ট সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করেন এবং পুঙ্খানুপুঙ্খানু পরিকল্পনা করেন। সব মিলিয়ে মাউন্ট এভারেস্ট জয় একটি দীর্ঘ প্রক্রিয়া, যা অধিক ব্যয়বহুল, ব্যাপক শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি এবং পর্বত আরোহণের জন্য কয়েক মাস সময়ও লাগতে পারে।
প্রতি বছর শত শত পর্বত আরোহী এভারেস্ট জয়ের জন্য রওনা হয়। কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়, আর কেউ বা হারিয়ে যায় চিরতরে। কারো কারো মরদেহ যুগ যুগ ধরে পড়ে থাকে পাহাড়ের বিভিন্ন স্থানে। তারপরও প্রতি বছর শত শত পর্বত আরোহী পাড়ি জমায় মাউন্ট এভারেস্টের চূড়ায়। তাদের এই প্রচেষ্টা প্রমাণ করে যে মানুষের স্বপ্ন দেখার এবং তা পূরণ করার ক্ষমতা কতটা বিশাল। এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, যা আমাদের শেখায় বিনয় এবং ধৈর্যের গুরুত্ব। এই পর্বত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কাছে কতটা ক্ষুদ্র আর প্রকৃতির শক্তি কতটা বিশাল। হয়তো একদিন আমরাও এই বিশালতার সামনে দাঁড়াতে পারবো, কিংবা হয়তো পারবো না, কিন্তু মাউন্ট এভারেস্টের গল্প আমাদের সবসময় অনুপ্রাণিত করবে জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের জন্য। এই পর্বত শুধু হিমালয়ের একটি স্থান নয়, এটি সাহসিকতা, দৃঢ়তা এবং অবিচল স্বপ্নের এক জীবন্ত প্রতীক।